আজকের গল্প ফুটবল পর্ব 2 শেষ বাঁশির অভিশাপ। লেখক সঞ্জীব রায়। পূর্ণিমার রাতের সেই ঘটনার পর কেটে গেছে 7 দিন। রাহুল, সুমন আর পিয়াল কেউই আর কাশীপুরের ফুটবল মাঠের দিকে যায় না। কিন্তু গ্রামের মানুষ বলতে শুরু করল, মাঠে আবার রাতে আলো দেখা যাচ্ছে। একদিন ভোরে গ্রামের কয়েকজন কৃষক মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন গোলপোস্টের সামনে কাদার ওপর স্পষ্ট 11 জোড়া বুটের ছাপ। আশ্চর্যের বিষয়, সেই ছাপগুলো মাঠের মাঝখান পর্যন্ত এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। এদিকে গ্রামের স্কুলের নতুন গোলকিপার অর্ণব হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শুধু তার ফুটবল জুতো জোড়া পরে থাকে গোলপোস্টের নিচে। খবর পেয়ে রাহুলরা আবার মাঠে আসে। ঠিক তখনই তারা দেখতে পেল পুরনো ট্রফির গায়ে নতুন একটি লেখা ফুটে উঠেছে, শেষ খেলোয়াড় এখনো আসেনি। সুমনের গলা শুকিয়ে গেল। তাহলে কি এখনো কেউ মুক্তি পায়নি? হঠাৎ বাতাস থেমে গেল। তারপর আবার সেই রেফারির বাঁশি। কিন্তু এবার মাঠে 11 নয়, 12 জন খেলোয়াড়। শেষে দাঁড়িয়ে থাকা ছেলেটির মুখ দেখে রাহুল চমকে উঠল। সে অর্ণব। চোখ দুটো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ধীরে ধীরে বলল, ম্যাচ শেষ হয়নি, একজন জীবিত খেলোয়াড় চাই। কথা শেষ হতেই কুয়াশার ভেতর থেকে একটি ফুটবল গড়িয়ে এসে রাহুলের পায়ের সামনে থামল। বলটির ওপর রক্তের মতো লাল অক্ষরে লেখা, কিক মি। রাহুল বুঝল, এই বলে লাথি মারলেই সে অভিশপ্ত ম্যাচের অংশ হয়ে যাবে। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ হরিদাস কাকা দৌড়ে এসে চিৎকার করলেন, বলটাকে আগুনে পুড়িয়ে দাও, ওটাই অভিশাপের উৎস। রাহুল কোনো দ্বিধা না করে শুকনো কাঠ জড়ো করল। আগুন জ্বলে উঠতেই বলটি নিজে থেকেই লাফাতে শুরু করল। চারদিকে ভেসে এলো অসংখ্য কণ্ঠের আর্তচিৎকার। ভূতেরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, না! রাহুল সমস্ত শক্তি দিয়ে বলটিকে আগুনে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যেই মাঠ কেঁপে উঠল। আকাশে প্রচণ্ড বজ্রপাত। এক এক করে সব ভূত ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। অর্ণব মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু ঠিক যখন সবাই ভাবল সব শেষ, গোল পোস্টের ওপর একটি কালো ছায়া দেখা দিল। সে ধীরে ধীরে রেফারির বাঁশিটি মুখে তুলল। এইবার শব্দটি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ছায়াটি বলল, খেলোয়াড়রা মুক্তি পেয়েছে, কিন্তু রেফারি এখনো বিচার পায়নি। পরের মুহূর্তেই সে অন্ধকারে মিলিয়ে গেল। রাহুল বুঝতে পারল, আসল রহস্য এখনো শেষ হয়নি, চলবে। অভিশপ্ত রেফারির প্রত্যাবর্তন। হ্যালো বন্ধুরা, স্টোরি ক্লাব 89 পরিবারের একজন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন গল্প সবার আগে শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।